আরে ভাই আমি তো চেষ্টা করতেছি না, এখন টাকা না পাইলে আমি কি করব? মা কি আমার একার? মা তো তোরও, তুই একটু চেষ্টা কর তোর ভাবে। হাই হাই রে, ওই লোকটার কতগুলো টাকা পড়ে গেছে গা। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, আপনার টাকাটা ব্যাগে রাখতে গিয়ে মনে হয় পড়ে গেছে, টেক ইট প্লিজ। ও হ্যাঁ, এই মাত্রই তো ব্যাগ রাখতে গিয়ে মনে হয় পড়ে গিয়েছিল। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় উপকার করার জন্য। আপনি একটা কাজ করেন, আপনি এই 5,000 টাকা রাখেন। আরে ভাইয়া এগুলা কি বলছেন? ভাইয়া একটা কথা কি, উপকার যদি কেউ করে উপকারের প্রতিদান দিতেও হয় না আর নিতেও হয় না। ভাইয়া আপনি যেহেতু আমাকে টাকাটা দিতেই চাচ্ছেন, আপনি এই টাকাটা আমাকে না দিয়ে আপনার সামনে যদি কখনো কোনো লোক বিপদে পড়ে তাকে এই টাকাটা দিয়ে উপকার করে দিয়েন। ভাইয়া আপনার কথাটা আমার মনে ধরছে, আমি এখন থেকে চেষ্টা করব মানুষের উপকার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আর হ্যালো, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি যে টাকা পয়সা ম্যানেজ করতে পারে কিনা। হ্যাঁ পরশ ভাই, অনেকদিন আপনার সাইডে ঘুরতাছি একটা কাজের জন্য, কারণ আমি বড় একটা বিপদে আছি। আমার মা না খুব অসুস্থ, প্রতিদিন অনেকগুলো টাকার ওষুধ কিনতে হয়, আর তাছাড়া ডাক্তারও অনেকগুলো টেস্ট দিছে, আর ওই টেস্ট গুলো করানো খুব জরুরি, অনেক টাকার প্রয়োজন। ভাই আপনি যদি আমার একটা কাজ এখন ঠিক করে না দেন আমি খুব বিপদে পড়ে যাব। ভাই একটা কাজ আমার ঠিক করে দেন, আমি আমার মায়ের চিকিৎসাটা চালাই। ইমরান, তোমার যে আমি কি বলবো ভাই, আমি কিন্তু কম চেষ্টা করতেছি না, তোমার জন্য তো অনেকদিন ধরে ট্রাই করতেছি। আচ্ছা তুমি আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি দেখি একটা কাজ নিয়ে ম্যানেজ করতে পারি। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, একটু দেখেন ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করতেছি। আপনার ভাড়া তাহলে কত হলো? আমার ভাড়া হচ্ছে 1500, আর আগে নিছেন 2000, টোটাল 3500 টাকা। মোট 3500 না? জি 3500। আচ্ছা ঠিক আছে। কি রে, টাকা গেল কই? মানি ব্যাগও নাই, টাকাও নাই। মানি ব্যাগটা কি দিলে আড়াই লাইলাম, নাকি মানি ব্যাগ নিয়েই আসি নাই? মানি ব্যাগ কি দিলে বাসায় রেখে এলাম? মনে হয় বাসায় রেখেছি, মনে হয় মানি ব্যাগটা বাসার থেকে আনিই নাই, বাইরে বইলা দেখি। আচ্ছা ভাই, আমি মনে হয় মনের ভুলে মানি ব্যাগটা বাসায় রেখে আসছি, বুঝছেন? এখন কি করা যায় বলেন তো? আরে ভাই, আপনি মানিব্যাগ বাসায় রাখছেন না জাহান্নামে রাখছেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনি 2000 টাকা ক্যাশ দিয়েছেন, 1500 টাকা গাড়ি ভাড়া। আপনি আমার টাকা দেন ভাই, আমি এত কিছু বুঝতে চাই না। আরে ভাই আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো একটা বিপদে পড়ছি, আমি ভুলে মানি ব্যাগটা বাসায় রেখে আসছি, আর এখানে আমি একটা জরুরি কাজে আসছি। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি আপনার টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিব। লোকটা তো মনে বাটপার, ভোগিচুকি বুঝে আমার টাকাটা খাই যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা ভাই, আমি এত ভোগিচুকি বুঝি না, আপনি আমার টাকা নিছেন, আপনি আমার টাকা দেন। ক্যাশ 2000 আর 1500 টাকা গাড়ি ভাড়া। আপনার এই অ্যাকাউন্ট আমার বুঝে লাভ নাই ভাই, এগুলো বাটপারি কাম। আমার টাকা ক্যাশ দেন ভাই, আর না হয়তো আমি আইনের ব্যবস্থা নিব। কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছে? একটা পেছাল আমি কতবার পারবো? আমি আপনার বলছি না আমি এগুলো বুঝি না, আপনি আমার ক্যাশ দেন। লোকটা মনে হয় কোনো ঝামেলায় পড়ছে, যার কারণে এত চিল্লাচিল্লি হইতেছে। দেখি তো গিয়া বিষয়টা কি হইল। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি 10 মিনিটের মধ্যে না যেতে পারি আমার অনেক প্রবলেম হয়ে যাবে। কি ভাইয়া কোনো সমস্যা? আমি ভুলে মানি ব্যাগটা বাসায় রেখে আসছি, ওনার গাড়িতে আসছি, ওনার বিল হচ্ছে 3500 টাকা। আমি ওনাকে বললাম যে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই, উনি কোনোভাবেই মানতেছে না। আমি এখানে একটা জরুরি কাজে আসছি। লোকটাকে দেখে তো ভালোই মনে হইতেছে, লোকটার উপকার করা উচিত। কত টাকা আপনার? আমার 3500 টাকা। 3500? এলেন, এখানে 3500 টাকাই আছে। ঠিক আছে যান। ভাই আপনি আমার টাকাটা দিয়ে দিলেন ভাই। আরে ভাই আপনি বিপদে পড়ছেন, আমি হেল্প করলাম। এগুলা ফটকামি আর মানুষের সাথে করবেন না, লোকটার জন্য বাচ্চা গেলেন। আচ্ছা ভাইয়া, উপকার করছেন, ধন্যবাদ। তো ভাই আপনাকে আমি কিভাবে উপকার করতে পারি? না না, আমাকে উপকার করতে হবে না। আপনি একটা কাজ করেন, আপনার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে তখন আপনি আবার তাদেরকে উপকার করে দিয়েন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার কথাটা আমার মনে থাকবে। এই যে নেন। কত ভাই? 800 টাকা। ভাই আমার নামে একটু লেখা রাখবেন, 2-1 দিন পরে টাকাটা আমি দিয়ে দিব। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই ভাই, প্লিজ ভাই। ওষুধ বাকি হয় না, আর আমার দোকানে বাকি দেওয়া সম্পূর্ণ নিষেধ, বড় ভাইয়ের নিষেধ আছে। দেখেন ভাই, বিষয়টা আমার মায়ের জীবন মরণের প্রশ্ন, এই ওষুধটা না হলে আমার মাকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যাবে। ভাই এই সমস্ত কথা প্রতিদিনই শুনি, এইসব বইলা লাভ নাই, টাকা দিয়ে ওষুধ নিয়ে যান। ভাই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েন তো ভাই। আমার মা একটু বাঁচান ভাই, ওষুধটা দেন, না করে দেন না ভাই। বলছি না ভাই, দেওয়া যাবে না, জান তো আনতে। কি হয়েছে ভাই, কি সমস্যা? সমস্যা বলতে ভাই, আমার আম্মা অনেক অসুস্থ, ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে, আর ইমার্জেন্সি একটা ওষুধ দিছে, আর এই মুহূর্তে আমার পকেটে টাকা নাই ভাই। কত টাকা লাগবে আপনার? টোটাল 3500 টাকার মতো লাগবো। আচ্ছা ঠিক আছে, এটা আপনি নেন, রাখেন।
এটা দিয়ে আপাতত আপনি চিকিৎসা করান, আপনার মাকে আগে সুস্থ করে তুলুন, আর আমি এখানে ওষুধের বিলটা দিয়ে দিচ্ছি। এই ধর, এই ওষুধগুলা নেই, আর এই যে হলো মায়ের জন্য টেস্টের টাকা। আর এই টাকাগুলো নিয়ে মায়ের একটা হসপিটাল নিয়ে টেস্টগুলো করা। ধর, তাড়াতাড়ি যা। ভাই তুই টাকা পালি কই? সকালে তো তোর ফোন দিলাম, তখনও তো তোর কাছে টাকা ছিল না। কোন অবৈধ কাজ টাজ করছস নাকি চুরিদারি করছস? কি করছ তুই? আমি সুইদারি করবো কি লিগা? এক লোক আইয়া আমাদের সাহায্য করছে, আর বলছে যে তোমার মা যদি সুস্থ হয়ে যায়, তোমার মা সুস্থ হয়ে গেলে তাহলে তুমি পরে অন্য কাউকে সাহায্য করে দিও। কি কস, তাই নাকি? তাহলে এটা বুঝতে পারলাম, উপকার করলে তার প্রতিদান আল্লাহ কোনো না কোনো ভাবে দিয়েই দেয়। কথাটা কিন্তু সত্যি, মানুষকে উপকার করলে তার ফল একদিন না একদিন আপনি অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা যে কোনো ভাবে একদিন আপনার উপকারের প্রতিদান দিবেনই।